দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন ভারত প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে দশকের পর দশক ধরে একতরফাভাবে কেবল ভারতীয় স্বার্থ আদায়কে রাখা হয়েছে। আর নয়াদিল্লির একচোখা এই দৃষ্টিভঙ্গির সবচেয়ে বড় শিকার হচ্ছে বাংলাদেশ। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশের রন্ধে রন্ধে প্রবেশ করে ভারতের স্বার্থ রক্ষাকারী গোষ্ঠী। তার উপর ১৫ বছরের সীমাহীন ও লাগাম ছাড়া দুর্নীতি দেশের অর্থনীতিকে তিক্ত করেছে, জনসাধারণের জীবনযাপনকে করে তুলেছে দুর্বিষহ। এই প্রেক্ষাপটে ভারতের জন্য ঘটে যাওয়া পরিবর্তন ও বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের প্রস্তাব দিচ্ছেন কোনো কোনো বিশেষজ্ঞ। বিশ্লেষকরা বলছেন, ভারতের জন্য অদ্ভুত নিরাপত্তার চ্যালেঞ্জগুলো তুলে ধরার পাশাপাশি কার্যকর সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। বাংলাদেশকে নিয়ে ভারতের অপপ্রচার সিংহভাগই বাংলাদেশিরা ভালোভাবে নেননি। দীর্ঘদিনের বঞ্চনা ও অন্যায়ের কারণে এদেশের ভারত বিরোধী মনোভাব সৃষ্টি হয়েছে, সেটি কমাতে সাহায্য করেনি। এছাড়া শেখ হাসিনাকে অচিরেই ফেরত চাইতে পারে বাংলাদেশ। বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এরই মধ্যে বলেছে, হাসিনাকে বৈধভাবে হস্তান্তর করতে হবে। দেশের মানুষ তার বিচার দেখতে চায়, তাই এই বিচারের মুখোমুখি হতে দিতে হবে। বাংলাদেশের বিশাল অঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টির অভিযোগ আছে ভারতের বিরুদ্ধে। রাজনৈতিক পট পরিবর্তনে নাখোশ দিল্লির প্রতিহিংসাপরায়ণ হয়েই এ কাজ করেছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই তা বিশ্বাস করে। এই বন্যা মানুষের মধ্যে ভারতের সম্পর্ক আরও নেতিবাচক ধারণাকেই উস্কে দিয়েছে। আর সবশেষে ও সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো চীন। ভারতের ভয়, নতুন সরকারের সাথে খাতির জমিয়ে ভূকৌশলগত সুবিধা নিজের ঘরে তুলবে চীন। তাছাড়া ইতিমধ্যেই চীনা অস্ত্রের দ্বিতীয় বৃহৎ আমদানিকারক বাংলাদেশ। এখন ঢাকা যদি ভারতকে প্রতিপক্ষ মনে করে, তাহলে সেখানে নিরাপত্তা ও প্রতিরক্ষার সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ পাবে চীন। ভারতকে দক্ষিণ এশিয়ার মধ্যে ব্যস্ত রাখতে বহু দশক ধরেই পাকিস্তানকে কাজে লাগাচ্ছে চীন। যদিও ভারত পূর্ব সীমান্তে বাংলাদেশকে এককভাবে ব্যবহার করতে পারেনি চীন, তবে ভারত দায়িত্বশীল আচরণ না শিখলে সেই ঝুঁকিও থেকে যাচ্ছে। ভারতের আরও সংখ্যা, বাংলাদেশ তার করা অবকাঠামো প্রকল্পগুলো চীনের দখলে যেতে পারে। এমনকি ভবিষ্যতে প্রকল্প গ্রহণের বিষয়ে ঢাকা হয়তো চীনকেই অগ্রাধিকার দেবে। হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন তখন বিভিন্ন প্রকল্পের কাজ চীনকে দেওয়া হলেও ভারতে ছিল তার পছন্দের অংশীদার। কিছু বৃহৎ প্রকল্পের কাজ তারপরেও চীন পায়, যেহেতু ওই ধরনের বিনিয়োগের সামর্থ্য বা মানসিকতা ভারতের নেই। তাই যেখানে যখন সুযোগ ভারতকে দেওয়া হয়েছে প্রকল্পের কাজ। যেমন চীনের সাথে কথা হলেও তিস্তা জলধারার প্রকল্পের কাজ পরে ভারতকে দেওয়ার মনস্থির করেছিলেন হাসিনা। এখানে ভারতের জন্য বিপদ হলো, বাংলাদেশের চীনের নতুন প্রকল্পও তার জন্য নতুন দুর্বলতার কারণ হবে, বিশেষত যদি তা হয় বঙ্গোপসাগরে বন্দর সংক্রান্ত সুবিধার দিক থেকে। এত কিছুর পরেও ভারত সফলভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারে। বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষার সংযোগ আছে। এর আগে বিভিন্ন সরকারের সময়ে কমবেশি সৌহার্দ্যপূর্ণ ছিল দুই রাষ্ট্রের সম্পর্ক। ডাক্তার ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বিএনপি উভয়ে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চেয়েছে, তবে এই সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে হতে হবে বলে মনে করেন ডাক্তার ইউনূস।